আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তেমন কিছু বলবো না, খামার সম্পর্কে কিছু বলবো না, মুরগের ওষুধ সম্পর্কে কিছু বলবো না। আমি আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখন বলতে পারেন যে আপনার ব্যক্তিগত প্রশ্ন কি কেন আমাদের সামনে তুলে ধরবেন? তার কারণ হচ্ছে একটাই, যেমন ধরেন আমার মতো যারা ক্ষুদ্র খামারি, যারা নতুন উদ্যোক্তা, তো তাদের ক্ষেত্রে এই বিষয়টা প্রায় ঘটে থাকে। এখন বলতে পারেন যে কোন কোন বিষয় জানি না সবার সাথে হয় কি না, বাট আমি যতটুকু মনে করি আমার আশেপাশে যারা আছে আমার প্রায় পরিচিত, তো টুকটাক দেখলাম যে তাদের সাথে এরকমটা হয়েছে, যেমনটা আমার সাথেও হয়েছে। আর আমি আশা করি কি এই বাংলাদেশের মতো একটা জায়গার মধ্যে এমনটা একটু বেশি হয়, কারণ এই বাংলাদেশের মানুষে একে অন্যের লাভটা দেখতে পারে না, একে অন্যের উপকারটা দেখতে পারে না, চিন্তা করে কেন সে আমার থেকে উপরে উঠে যাবে। তো যখন দেখবেন যে আপনার সাথের একজন আপনার থেকে উপরে উঠতেছে, তখন আপনি চেষ্টা করবেন কি তাকে কিভাবে নিচে নামানো যায়, যেমনটা আমার সাথে ঘটছে। এখন বিষয়টা হচ্ছে গিয়া, আমি তো প্রায় আজকে দুই আড়াই বছর যাবৎ এই পোলট্রি খামার নিয়ে আসি, ফার্মি মুরগ নিয়ে। এটা যারা আমার সাথে শুরু থেকে আছেন তারা মোটামুটি জানেন। তো এখন দেখেন বিষয়টা হচ্ছে কি, আমি তো কারো ক্ষতি করি নাই। হ্যাঁ, আমি আমার নিজের বিটার মধ্যে খামার দিতেছি, বাচ্চা ফুটাইতেছি, বাচ্চা বিক্রি করতেছি, ডিম বিক্রি করতেছি। আমি তো কাউকে গালি দিই না, আমি তো কারোর সাথে ঝগড়া করতেছি না, কাউকে তো আমি জোর জবরদস্তি করতেছি না যে আমার কাছ থেকে ডিম নাও, আমার কাছ থেকে বাচ্চা নাও, আমার কাছ থেকে মুরগ নাও। কিন্তু আমি তো কারো কোনো ক্ষতিও করতেছি না। ইভেন আমার যে মুরগির তলে যে বালু দেখতে পারতেছেন, এই বালু দেওয়ার কারণে আমার খামারের আশেপাশে দুর্গন্ধ হয় না। যারা ব্রয়লার মুরগির খামার করেন, নিচে তুষ দেন কিংবা কাঠের গুঁড়া দেন, তো এই জিনিসটা দেওয়ার পরে কিন্তু ভালো একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। যেখানে খামার আছে এই খামারের আশেপাশে দুর্গন্ধ সৃষ্টি হয়, যার কারণে এলাকাবাসীরও একটু প্রবলেম হয়। তো এখন আমার যেহেতু এগুলো আমি দেই না, বালু দিছি, যার কারণে আমার খামারের আশেপাশে দুর্গন্ধ হয়ই না। আমার খামারের ভিতরে কোনো গন্ধ নাই, বাহিরের গন্ধ থাকবে দূরের কথা। তো যারা বালু দিয়েছেন তলে, একমাত্র তারাই আমার এই কথার অর্থ বুঝতে পারবেন। আর নয় আপনারা যারা দেন নাই তারা মনে করবেন খামার যেহেতু সেহেতু তো গন্ধ করবেই। তো আমি বলবো ভাইয়া, যারা নিচে বালু দেয় তাদের গন্ধ হয় না। আপনারা আমার কথা জানি না কীরকমভাবে নেবেন, বিলিভ করবেন কিনা। তো আমি আপনাদেরকে সাজেশন দিব, আপনারা বালু দিয়ে দেখেন। ব্রয়লার মুরগির তলে যে গুঁড়া দেওয়া হয়, সেই গুঁড়ার কারণে যে গন্ধটা সৃষ্টি হয়, এই বালু দেওয়ার কারণে সেই গন্ধটা সৃষ্টি হয় না। তো সেক্ষেত্রে দাঁড়ালো কি, আমি তো মোটামুটি কারো ক্ষতি করতেছি না, আমি আমার দিক থেকে যতটুকু পারতেছি তো এলাকাবাসী কোনো প্রবলেম না হয় সেই দিকটা মাথায় রেখে আমি কাজ করতেছি। যাই হোক, এখন কথা হচ্ছে গিয়া, তারপরও অনেক মানুষ আমার পিছনে লেগে গেছে। আমার নাকি মুরগের জন্য সমস্যা হইতেছে, তাদের মুরগে যে চিল্লাচিল্লি করে এটাও তাদের সমস্যা হইতেছে, প্লাস হচ্ছে গিয়া এই মুরগের গন্ধ যে সৃষ্টি হইতেছে এটা তো তাদের সমস্যা হইতেছে। প্রায় অনেকে আমাকে অনেক কথা বলে ফেলছেন। আমি যে এই যে উপর উঠতেছি এই জিনিসটা তাদের গায়ে বাজতেছে, তো এটার জন্য তারা আমার পিছনে উঠে পড়ে লাগ। তো জানি না এটা থেকে কবে সব কিছু ঠিকঠাক হবে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আর আমি একটা জিনিসই আপনাদেরকে বলবো, যাদের সাথে এমনটা হইতেছে তারা পিছু হটবেন না। দিন শেষে আপনি যদি সৎ থাকেন তাহলে দিন শেষে আপনারই জিত হবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার এই বিপদটা যাতে খুব দ্রুত শেষ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।